ইবাদত হোসেন ক্যারিয়ারের সর্বোচ্চ ছন্দে থাকা অবস্থায় মাঠ থেকে ছিটকে যান চোটের কারণে। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার প্রথমে হাতছাড়া করেন ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ। এরপর গেল জুনে টি-20 বিশ্বকাপও খেলতে পারেননি তিনি। চোট ফেরত ইবাদতকে আবার কবে দেখা যাবে লাল সবুজের জার্সি গায়ে? সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলছিলেন বাংলাদেশের বোলিং কোচ তারেক আজিজ খান। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া টেস্ট সিরিজে অনবদ্য অবদান ছিল পেসারদের। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে 10টি উইকেটই পেয়েছিলেন পেসাররা। বাংলাদেশি পেসারদের মধ্যে ভরসার জায়গায় নিজেকে নিয়েই গিয়েছিলেন ইবাদত হোসেন। পেসারদের নিয়ে কথা বলার সময় তারেক আজিজকে প্রশ্ন করা হয় ইবাদতকে নিয়েও। অনুশীলন চালিয়ে গেলেও বোলিংয়ের জন্য শতভাগ ফিট নন ইবাদত। কিছুটা সময় নিয়ে ঠিক হলেই ম্যাচ প্র্যাকটিসে ফিরতে পারবেন তিনি। 2023 সালে চান্দিকা হাথুরুসিংহে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান। এরপর থেকে কয়েকটি সিরিজে সফলতা পেলেও বড় টুর্নামেন্টে বাজেভাবে ব্যর্থ হয়েছে টাইগাররা। 2023 সালের এশিয়া কাপ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ছিল বেশ নাজুক। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের তোপের মুখে বারবারই পড়তে হয়েছে হাথুরুসিংহেকে। টানা অনেক ব্যর্থতার পর পাকিস্তান সিরিজে সফলতা এসেছে হাথুরুর অধীনেই। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আসার পর থেকেই গুঞ্জন চলছে পাকিস্তান সিরিজই ছিল বাংলাদেশের হয়ে হাথুরুসিংহের শেষ সিরিজ। তবে চলতি মাসে অনুষ্ঠিত হতে চলা ভারত সিরিজেও প্রধান কোচের দায়িত্বে থাকবেন এই লঙ্কান কোচ। বুধবার পাকিস্তান জয়ী বাংলাদেশের সঙ্গেই ঢাকা ফিরেছেন হাথুরুসিংহে। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের পর নানা মুনির নানা মত। কেউ কৃতিত্ব দিচ্ছেন হাথুরুসিংহেকে, আবার কারো মুখে দেশি কোচদের বাহবা। তবে তারেক আজিজ ক্রেডিট দিলেন প্রত্যেককেই। পাকিস্তান সিরিজে বাংলাদেশের এক অনন্য অর্জন নাহিদ রানা। স্বাগতিক অধিনায়ক শান মাসুদকে করা একটি ডেলিভারিতে তার বলের গতি ছিল 152 কিলোমিটার প্রতি ঘন্টা। এর মধ্য দিয়েই তিনি বনে যান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গতিময় বোলার। এই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলে রাখার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারেক। আমি নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস, এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি। আসলে দেখার বিষয় যে ডিফারেন্ট টাইম সময় ওরা বিভিন্ন কোচের আন্ডারে কাজ করবে। এখন কে কীভাবে তাকে নার্সারিংটা করবে, ইনজুরি ম্যানেজমেন্ট একটা বড় পার্ট, যেখানে আপনার তাকে খুব যত্ন সহকারে আপনার টেক কেয়ার করতে হবে। তো আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে অবশ্যই সে এক্সপেক্টার হওয়ার যোগ্যতা রাখে, বিকজ যা বাংলাদেশের কেউ কোনোদিন করেনি সে করে দেখিয়েছে, এবং এটাকে ধারাবাহিকভাবে আপনার জন্য ডাউন না করে। এটার একটা বড় যেটা পেস বোলারে আপনার হয় যে অনেক সময় পেসটা মানে ডাউন করতে থাকে, তুলনামূলক যে ট্রেনিং মেথডটা আছে তার বাইরেও নাহিদ রানাকে এক্সট্রা অনেক হার্ডওয়ার্ক করতে হবে যার এই স্ট্রেনটাকে ডেভেলপ করার জন্য। তো সেই জায়গাটা যদি নাহিদ রানা নিজের থেকে আপনার তার টেক কেয়ারিং প্রসেসটা ভালো করে জানতে পারে, অবশ্যই সে বাংলাদেশের একদিন এক্সপেক্টেড হবে। বিদেশি প্রধান কোচের সঙ্গে দেশের কোচদের যোগাযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তারেক আজিজ। বিদেশি কোচরা যা জানেন তা যদি দেশি কোচরা জানার চেষ্টা করার সংস্কৃতি করতেন, তাহলে দেশের ক্রিকেটে আরও উন্নতি হতো বলে মতামত তার। শাহাদাত কিফাত, অনফিল্ড।